করছেন। এখন আমরা সেই অপেক্ষার অবসান ঘটিয়ে যার আকর্ষণে আজকের আপনারা এখানে উপস্থিত, সেই মহান ব্যক্তিত্বকে আমরা আপনাদের সামনে আনব। তার জ্ঞানগর্ভময় বক্তব্য আমার আগামী দিনের চলার পাথেও হবে। না ঘাবরাও মুসলমানো, अभी जमीयत बाकी है, चौधरी साहब जिंदा है। न घबराओ मुसलमानों, अभी जमीयत बाकी है, सिद्दीकुल्लाह चौधरी साहब जिंदा है। ये इंडिया के दुश्मन क्या समझते हैं, ये इंडिया के दुश्मन क्या समझते हैं जो अपने दिल दिल में हंसते हैं, अभी तो करबाला का आखिरी मैदान बाकी है। हमारे सोना बंधु, ব্রিটিশ পরাশক্তিকে জমিয়তের ভয়ে এখান থেকে পালাতে তারা বাধ্য হয়েছে। আজও সে জমিয়ত জিন্দা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বংশধরের হাতে জমিয়ত পরিচালিত হচ্ছে। সারা পৃথিবীতে মাহমুদ মাদানী মাদ্দাজিল্লাহুল আলিয়া 500 বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তার নাম 31 নম্বরে। আল্লাহর অশেষ করুণা। বাংলার মাটিতে ভালো করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলার অলিতে গলিতে যার ওসিলায় আমরা জমিয়তকে চিনেছি, জমিয়তকে বুঝেছি, আমরা দেখছি আমাদের কচি কচি বাচ্চাদের মুখে চৌধুরী সাহেবের নাম। যেখানে যাই সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী, সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম বলতে পারছে না, এড়িয়ে গড়িয়ে চৌধুরী সাহেবের নাম, যিনি 40টা বৎসর যার জীবন যৌবনকে জমিয়তের জন্য নিংড়ে দিয়েছেন। আজকের অনেক বন্ধু তারা বিশ্বাসঘাতকতা করে চৌধুরী সাহেবকে চিনতে পারছেন না। তারা এই বাংলার মাটিতে চৌধুরী সাহেবকে উপেক্ষা করে যাদের হাত ধরে জমিয়ত শিখিয়েছেন, তারাই আজকের বলছেন চৌধুরী সাহেব জমিয়তকে আর ভালোবাসেন না। এই যে মিথ্যা কথা, এই যে অপপ্রচারে কোনোদিন আপনারা পা দেবেন না। যা আসবে আপনাদের কাছে চৌধুরী সাহেবের জমিয়ত ছাড়া, আপনারা ভাববেন এরা জমিয়তের নামে দালালি করছে, এরা জমিয়তের নামে বিশ্বাসঘাতকতা করছে, এরা ভারতবর্ষের অখণ্ডতাকে খণ্ড খণ্ড করে ধূলিসাৎ করে দিতে চাচ্ছে। চৌধুরী সাহেব বেঁচে থাকতে বাংলার মাটিতে আমরা সেটা হতে দেব না। আজকের শপথ গ্রহণ করবো ইনশাআল্লাহ। চৌধুরী সাহেবের বিরুদ্ধে জমিয়তকে যারা গজিয়ে তুলতে চাইবে, আমরা বাংলার মাটিতে তাদেরকে থাকতে দেব না ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ পাক আপনাদের সুমতি দান করুন। আমরা দেখিয়ে দেব চৌধুরী সাহেবের পিছনে আমরা ছিলাম, আছি, মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সুমতি দান করুন। এখন আপনাদের সামনে সেই মহান ব্যক্তিত্ব সম্পন্ন হযরতকে আনছি, যিনি 40টা বৎসরের খাদিমে দিন, জমিয়ত উলামা হিন্দের পশ্চিমবাংলার রাজ্য সভাপতি, আমার রাজ্য মন্ত্রী আজকের আপনাদের সামনে তার জ্ঞানগর্ভময় বক্তব্য উপস্থাপন করবেন ইনশাআল্লাহ।